সব থেকে সবার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে উনি আমাদেরকে নমিনেশন এনে দিয়েছেন। এই জন্য ওনার জন্য একটা জোরে করতালি দিতে পারি না আমরা? সবাই একটা জোরে করতালি দেয়, ওনাকে অভিনন্দন জানাই। আমি আরো দুই একটা কথা বলবো, সময় অনেক সংক্ষিপ্ত, বক্তব্য বলার অনেক কথা ছিল, দুই একটা কথা বলবো। অনেক সময় লোহজনের বক্তব্য শুনেছি, অনেক নেতার বক্তব্য লোহজনের শুনেছি টঙ্গিবাড়ি থেকে। আমি লোহজন প্লাস টঙ্গিবাড়ির মানুষের উদ্দেশ্যে একটা কথা বলবো, যে আপনারা যারা মিজান সিনহাকে নিয়ে কটাক্ষভাবে কথা বলেন, তারা একটু বিবেক বিবেচনা নিয়ে কথা বলবেন। সেটা টঙ্গিবাড়ির লোক হোক আর লোহজনের লোক হোক, এটা আপনাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট থাকবে। কারণ মিজানুর রহমান সিনহাকে নিয়ে আপনারা বলেন যে উনি কর্মী বান্ধব না, উনি কোথায় ছিল? এই 14 বছর 15 বছর 16 বছর মিজানুর রহমান সিনহা কিন্তু আপনাদের পাশেই ছিল। 2018 সালে এই মিজানুর রহমান সিনহাকে আওয়ামী লীগের লোকজন, কিছু দুর্চক্রী লোকজন যেভাবে অ্যাটাক করেছে, শুধু নির্বাচনে নমিনেশন জমা দেওয়ার দিন না, এরপরও উনি দেশে আসতে চাইছেন, ওনার সপরিবার সহ আক্রমণ করা হয়েছে, এটা আপনারা জানেন। এই কথাগুলো আপনারা লোকজন একটা কথা বলতে চাই, তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে, যদি কোন নেতা 100 জেল খাটে, তার জীবনের রিস্ক নিয়ে তাকে আক্রমণ করা হয়েছে, তার মৃত্যু হইতে পারত। কিন্তু এই লোহজন টঙ্গিবাড়ির মানুষের পাশে থাকার জন্য সে কিন্তু আপনাদেরকে ছেড়ে যায় নাই, সবসময় আপনাদের পাশে ছিল এবং থাকবে, এবং এই লোহজন টঙ্গিবাড়িকে সুসংগঠিত করেছে। শুধু সে নির্বাচন ছাড়া না, সে সমস্ত জায়গায় প্রত্যেকটা দান অনুদানে তার প্রতিদান আছে। তো আমি আপনাদের কাছে আজকে বক্তব্য সংক্ষিপ্ত, অনেক বক্তা বক্তব্য দিবেন, আমি ছোট্ট একটা কথা বলে শেষ করব। যদি আপনারা এই রত্নকে হারান, তাহলে আমি কবির ভাষায় বলবো, হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আপনারা কেউ অন্ধ হয়েন না, সবাই সচক্ষে থাকেন। আমি ইনশাআল্লাহ ব্যক্তি ইউনিয়নের পক্ষ থেকে বলতে পারি, দুলন ভাইকে নিয়ে এই টঙ্গিবাড়ি উপজেলাকে এবং ব্যক্তি ইউনিয়নকে সাথে নিয়ে একটি ভালো নির্বাচন, একটি ভালো ফলাফল ইনশাআল্লাহ মিজানুর রহমান সিনহাকে দিব। পরবর্তীতে সামনে আরো অনেক কথা আছে, ইনশাআল্লাহ বলবো, সুযোগ হলে সবাই আমার জন্য দোয়া করবেন। আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা করে দিবেন। সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাচ্ছি, সেটা হচ্ছে খেলোয়াড় মাঠে 11 জনই থাকে, অনেক দলে অনেক খেলোয়াড় থাকে, কিন্তু মেসির মতো কিন্তু খেলোয়াড় নাই সারা বিশ্বে। সেই খেলোয়াড় আমাদের মুন্সিগঞ্জে মিজান সিনহা, সেই মিজান সিনহার সামনে আমরা পাশে থাকবো, সাথে আসে আল্লাহ জিতবে মিজান সিনহা, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।